এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার স্মৃতিসৌধে চলছে শ্রদ্ধা নিবেদন। সেখানে আছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, রায়েরবাজারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন? নাফিস, আপনাকে ধন্যবাদ। আজ 14 ডিসেম্বর, আজকের দিনটিতে আমাদের পুরো জাতি স্মরণ করছে সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, সেই সব সূর্য সন্তানদের যাদের একেবারে আমাদের বিজয়ের প্রাককালে, যখন 1971 সালে বিজয়ের ঠিক প্রাককালে পাকিস্তানি হানাদার বাহিনী যাদেরকে বেছে বেছে হত্যা করেছিল, তাদের উপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছিল, সেই সব শ্রেষ্ঠ সন্তান যাদের মধ্যে রয়েছে আনোয়ার পাশা, সেলিনা পারভিন সহ আরও অনেকেই। এবং আমি যদি আপনাকে একটু ঘটনার প্রেক্ষাপট বলি, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন দেখছিল যে তাদের পরাজয় সুনিশ্চিত, সে সময় আসলে আমাদের এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য অর্থনৈতিক, চিকিৎসাগতভাবে, সামাজিকভাবে, শিক্ষাগতভাবে, সবভাবে এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য তারা একটি নীল নকশা তৈরি করেছিল। এবং সেই নীল নকশা যখন তারা তৈরি করে, তখন তাদেরকে সহায়তা করে তাদের দেশীয় মিত্র যারা রয়েছে, রাজাকার, আলবদর, দোসর যারা রয়েছে, তারা কিন্তু আসলে তাদেরকে, সেই সব বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে চিহ্নিত করে দেয় এবং তাদেরকে তারা খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয় এবং পরবর্তীতে তাদের ব্যাপকভাবে বর্বরোচিত নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়। এবং বিশেষ করে সেই রাতে, 14 ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটে, মূলত এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল কিন্তু 10 ডিসেম্বর থেকে এবং পুরো সপ্তাহ জুড়ে কিন্তু চলতে থাকে এই বর্বরোচিত হত্যাযজ্ঞ। এবং সে সময় সারা দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক, একই সঙ্গে মৌলভী থেকে শুরু করে, একই সঙ্গে অর্থনীতিবিদ, চিকিৎসক থেকে শুরু করে যারা রয়েছেন বুদ্ধিজীবী, তাদেরকে কিন্তু আসলে বেছে বেছে হত্যা করা হয়। এবং তারপর কিন্তু পরবর্তীতে 14 ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে শুরু করে মিরপুর বধ্যভূমি থেকে শুরু করে বিভিন্ন বধ্যভূমি এলাকাগুলোতে কিন্তু আসলে তাদের মরদেহ পাওয়া যায়। এবং 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 তারপর কিন্তু আসলে জাতি শোকে হতবিহ্বল হয়ে পড়ে। তার ঠিক দুদিন পরেই জাতির কাঙ্ক্ষিত বিজয় ঠিকই এসেছে, কিন্তু সেই শোক আজও জাতি আসলে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং সেই সঙ্গে সেই সব সূর্য সন্তানদের স্মরণ করে যায় যারা আসলে তাদের জীবনের বিনিময়ে আমাদের এই যে বিজয়, আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাফিসা, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ।